একবার ভাবুন তো, যদি চোখের পলকে পৃথিবীর সব ইন্টারনেট ব্যবস্থা সম্পূর্ণ অচল হয়ে যায়, যদি মাত্র এক রাতের ব্যবধানে ধসে পড়ে বিশ্ব অর্থবাজারের ট্রিলিয়ন ডলারের লেনদেন। আজ মধ্যপ্রাচ্যে যে সংঘাতের নতুন দামামা বাজছে, তা কি শুধুই একটি ক্ষেপণাস্ত্রের কিংবা ড্রোনের আক্রমণ, নাকি এর নেপথ্যে লুকিয়ে আছে বিশ্বের অর্থনৈতিক ও ডিজিটাল মানচিত্র চিরতরে বদলে দেওয়ার মতো কোনো অদৃশ্য পরিকল্পনা? ইরান ও ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এর রহস্যময় সামরিক কৌশল অপারেশন ব্লাইন্ড স্পট নিয়ে কেন বিশ্বজুড়ে তৈরি হয়েছে চরম তোলপাড়? পেন্টাগনের সেন্টকমের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও নীতি নির্ধারকরা কেন আজ গভীর উদ্বেগের মুখোমুখি? ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন যেখানে অত্যাধুনিক প্রযুক্তি ও সামরিক ঘাঁটির ওপর ভরসা রেখেছিল, সেখানে মধ্যপ্রাচ্যের সুয়েজ খাল থেকে শুরু করে হরমুজ প্রণালীর জলসীমা কিভাবে এক জ্বলন্ত অর্থনৈতিক ফাঁদে পরিণত হলো? সমুদ্রের শত মিটার গভীরে লুকিয়ে থাকা অতি সংবেদনশীল ফাইবার অপটিক ডেটা কেবল থেকে শুরু করে ভূগর্ভস্থ মিসাইল দুর্গ পর্যন্ত কি ঘটছে বিশ্ব রাজনীতির অন্তরালে? আজকের এই বিশ্লেষণে আমরা উন্মোচন করতে যাচ্ছি বিশ্ব মিডিয়ার ক্যামেরায় সচরাচর উঠে না আসা সেই চাঞ্চল্যকর ও বিস্ময়কর বাস্তবতা। ভিডিওটি এক মুহূর্ত স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই তথ্যগুলো হয়তো আগামী দিনের বিশ্ব ভূরাজনীতি সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে দেবে। বিশ্বের মূলধারার সংবাদ মাধ্যমগুলো যখন শুধু ড্রোন হামলা কিংবা মিসাইল নিক্ষেপের খবর পরিবেশনে ব্যস্ত, তখন পর্দার আড়ালে শুরু হয়ে গেছে ফিফথ জেনারেশন ওয়ারফেয়ার বা পঞ্চম প্রজন্মের প্রযুক্তিগত মহাযুদ্ধ। আধুনিক যুদ্ধক্ষেত্র এখন আর কেবল প্রথাগত পদাতিক বাহিনী বা সামরিক ঘাঁটির মধ্যে সীমাবদ্ধ নেই। আইআরজিসি এবার সরাসরি লক্ষ্যবস্তু বানিয়েছে আধুনিক বিশ্ব অর্থনীতির প্রধান চালিকা শক্তি বা স্নায়ুকেন্দ্রগুলোকে। আমেরিকা ও তার মিত্র দেশগুলো এতদিন মনে করত যে তাদের বিশাল অর্থনৈতিক অবকাঠামো ও প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ নিরাপদ ও ভেদোতীত, কিন্তু ইরান অত্যন্ত পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু বানিয়েছে সেই সব সুনির্দিষ্ট পয়েন্টকে, যা স্তব্ধ করে দিতে পারে পুরো পশ্চিমা বিশ্বের গতিপথ। মধ্যপ্রাচ্যে গড়ে ওঠা প্রধান আন্তর্জাতিক ডাটা প্রসেসিং হাব, ক্লাউড কম্পিউটিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই জেনারেটর সেন্টারগুলো এখন সরাসরি সামরিক ঝুঁকের মুখে পড়েছে। একটু বিশদভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায়, এআই হাব কিংবা মূল সার্ভারের ওপর সামান্য কোনো আঘাতও কোনো অঞ্চলের পুরো অর্থনৈতিক কার্যক্রমকে মুহূর্তের মধ্যে অচল করে দিতে পারে। ব্যাংকিং ট্রানজ্যাকশন, অনলাইন পেমেন্ট সিস্টেম থেকে শুরু করে সরকারি ও কর্পোরেট প্রশাসনিক কার্যক্রম বন্ধ হয়ে গেলে যে অপূরণীয় ক্ষতি হয়, তা যে কোনো প্রথাগত প্রত্যক্ষ সামরিক আক্রমণের চেয়েও ভয়াবহ হতে পারে। আন্তর্জাতিক ডেটা ও যোগাযোগের 95 থেকে 99% পরিচালিত হয় সমুদ্রের তলদেশে বিস্তৃত ফাইবার অপটিক সাবমেরিন ক্যাবলের মাধ্যমে। সুয়েজ খাল, লোহিত সাগর এবং হরমুজ প্রণালী, এই তিনটি কৌশলগত সামুদ্রিক জলপথ কেবল জ্বালানি বা তেলের ট্যাঙ্কার চলাচলের জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং এগুলো সমগ্র এশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের ডিজিটাল যোগাযোগের প্রধানতম সংযোগস্থল। বিশেষ করে হরমুজ প্রণালী ও এর আশপাশের সরু সামুদ্রিক চ্যানেলের তলদেশ দিয়ে গেছে বৈশ্বিক ইন্টারনেট ট্রাফিকের প্রায় 30% বহনকারী আন্তর্জাতিক ক্যাবল নেটওয়ার্ক। আন্তর্জাতিক তথ্যসূত্র অনুযায়ী প্রতিদিন ট্রিলিয়ন ডলারের আর্থিক লেনদেন, স্টক মার্কেটের ট্রেডিং এবং আন্তর্জাতিক ইন্টারব্যাংকিং যোগাযোগ ব্যবস্থা এই ক্যাবলগুলোর উপর সরাসরি নির্ভরশীল। এই স্পর্শকাতর সামুদ্রিক এলাকাগুলোতে আইআরজিসির বিশেষ নৌঘাঁটি, সাবমেরিন ও অপ্রথাগত তৎপরতার কারণে আন্তর্জাতিক শিপিং সংস্থা ও ক্যাবলের রক্ষণাবেক্ষণকারী প্রতিষ্ঠানের কাজের নিরাপত্তা গভীর ঝুঁকিতে পড়েছে। যদি কোনো কারণে এই গুরুত্বপূর্ণ সাবমেরিন ক্যাবলগুলো পুরোপুরি কেটে বা বিচ্ছিন্ন করে দেওয়া হয়, তবে সেকেন্ডের ভগ্নাংশে নিউ ইয়র্কের ওয়াল স্ট্রিট থেকে শুরু করে বিশ্ব আর্থিক বাজারের শেয়ার লেনদেন বা সুইফট ব্যাংকিং মেসেজিং এবং গ্লোবাল এআই ডেটা নেটওয়ার্ক সম্পূর্ণভাবে থমকে যেতে পারে। ফলে পশ্চিমা পেট্রোডলার ও আর্থিক নিরাপত্তার উপর ভর করে টিকে থাকা গ্লোবাল ইকোনমি এখন অভূতপূর্ব চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছে। কিন্তু কেবল ডিজিটাল ও আর্থিক অবকাঠামোই নয়, প্রথাগত সামরিক সুরক্ষার ক্ষেত্রেও ইরান গড়ে তুলেছে এমন এক সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থা যা বিশ্ব সামরিক বিশেষজ্ঞদের গভীরভাবে চিন্তিত করে তুলেছে। জাগ্রস পর্বতমালার নিরেট গ্রানাইট পাথরের বহু শত মিটার গভীরে আইআরজিসি তৈরি করেছে একাধিক ভূগর্ভস্থ সামরিক শহর বা মিসাইল রক্ষণাবেক্ষণ সিটি,
পাহাড় ও পাথরের বিশাল স্তরের নিচে নির্মিত এই জটিল সুড়ঙ্গ নেটওয়ার্কগুলো কোনো সাধারণ সামরিক বাংকার নয়। এগুলো পারমাণবিক আক্রমণ প্রতিরোধী এবং সর্বোচ্চ বোমাবর্ষণ সহ্য করে দাঁড়িয়ে থাকতে সক্ষম সুরক্ষিত ভূগর্ভস্থ দুর্গ। খোলা আকাশের নিচে কিংবা কৃত্রিম উপগ্রহের চোখে যা দৃশ্যমান নয়, সেই পাতাল পথে মাইলের পর মাইল বিস্তৃত সুড়ঙ্গের সারিবদ্ধ সাজানো রয়েছে হাইপারসনিক এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো। স্বয়ংক্রিয় উৎক্ষেপণ ব্যবস্থা ও সুরক্ষিত সংযোগ চ্যানেলগুলোকে যে কোনো তাৎক্ষণিক বিমান হামলা থেকে কার্যকর সুরক্ষা দেয়। বিশ্ব সামরিক বিশ্লেষকদের মতে ভূগর্ভস্থ এই দুর্গগুলোর মাধ্যমে প্রাথমিক আক্রমণ সামলে নিয়েও পাল্টা দ্বিতীয় আঘাত হানার কৌশলগত সক্ষমতা বা সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি ইরান ধরে রাখতে সক্ষম। যদিও মার্কিন বাংকার ব্লাস্টার বোমার এসব দুর্গের প্রবেশ পথ সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে, তবে সামরিক প্রকৌশলের মাধ্যমে তা দ্রুত সচল করার সুযোগ থেকে যায়। এরই পাশাপাশি মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে যুক্ত হয়েছে এক নতুন ও জটিল সমীকরণ। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে চেষ্টা করে এসেছে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক মিত্রদের একত্রিত করে ইরানকে ভৌগোলিকভাবে চারদিক থেকে অবরুদ্ধ রাখতে, কিন্তু বাস্তব চিত্রে দেখা যাচ্ছে যে এক ভিন্ন প্রেক্ষাপট। সৌদি আরব, জর্ডান, সিরিয়া, বাহরাইন, ইয়েমেন ও ওমান, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং কুয়েত, এই অঞ্চলগুলোর ভৌগোলিক সীমানা জুড়ে ছড়িয়ে আছে অপ্রথাগত মিত্রশক্তি ও আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্ক। ইয়েমেনের হুথিরা লোহিত সাগর ও বাব আল মানদেব প্রণালীতে বাণিজ্যিক ও সামরিক জাহাজের যাতায়াত নিয়ন্ত্রণ ও ব্যাহত করার মাধ্যমে বৈশ্বিক নৌবাণিজ্যকে স্থবির করে তুলেছে। অপরদিকে সিরিয়া এবং ইরাকে গড়ে ওঠা মিলিশিয়া শক্তিগুলো ওই অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর জন্য প্রতিনিয়ত অনিশ্চয়তা তৈরি করছে। সমুদ্রপথে বিশ্ব বাণিজ্য ও তেলের সরবরাহ ঝুঁকির মুখে ফেলা এবং আকাশপথে ড্রোন ও মিসাইলের সমন্বিত উপস্থিতির মাধ্যমে মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণের চাবিকাঠি বা চেইন অফ কন্ট্রোল আজ এক নতুন বাঁকে এসে দাঁড়িয়েছে। ফলে একসময় পশ্চিমা শক্তিগুলো যেভাবে সমগ্র মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক প্রভাব বজায় রাখত, সেই একচ্ছত্র ক্ষমতার মেরুকরণে আজ বড় ধরনের পরিবর্তন এসেছে। বাস্তবতা আজ স্পষ্ট। আধুনিক ভূরাজনীতি ও সামরিক কৌশলে এক নতুন ও অভাবনীয় অধ্যায়ের সূচনা ঘটেছে। কৌশলগত জলপথের সামুদ্রিক কেবল এবং জাগ্রস পর্বতের ভূগর্ভস্থ শক্ত অবস্থানের সমন্বয়ে মধ্যপ্রাচ্যে নতুন অর্থনৈতিক ও সামরিক চ্যালেঞ্জ তৈরি হয়েছে। সুয়েজ থেকে শুরু করে হরমুজ প্রণালী পর্যন্ত ছড়িয়ে থাকা বাণিজ্যিক ও ডিজিটাল ঝুঁকির কারণে ওয়াশিংটনের একক সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা আজ কঠোর প্রশ্নের সম্মুখীন। আজকের এই বিশ্লেষণ শেষে আপনাদের কাছে আমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন: জাগ্রস পর্বতের ভূগর্ভস্থ মিসাইল শহর এবং সমুদ্রের তলদেশের স্পর্শকাতর ক্যাবলের এই ঝুঁকি কি প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যে আমেরিকার একক রাজনৈতিক ও সামরিক প্রভাব ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হচ্ছে? এই প্রযুক্তিগত ও সামরিক মহাযুদ্ধে আগামী দিনের বিশ্ব অর্থনীতির ভারসাম্য কোন দিকে মোড় নেবে বলে আপনি মনে করেন? আপনার গঠনমূলক ও তীক্ষ্ণ রাজনৈতিক মতামতটি নিচের কমেন্ট বক্সে আমাদের জানাতে ভুলবেন না। আড়ালে থাকা এই বাস্তব বিশ্লেষণটি অন্যদের কাছে পৌঁছে দিতে ভিডিওটি এখনই আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন। আন্তর্জাতিক রাজনীতির এমন তথ্যবহুল ও গভীর বিশ্লেষণ নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে পাশেই থাকুন।